জয়গুরু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকল সদস্যদের চরণে জানাই শতকোটি প্রণাম। আর আপনাদের সকলকে জানাই রানন্দিত জয়গুরু। তো আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দৃষ্টিতে দেবী সরস্বতী সম্পর্কে। সরস্বতী বিদ্যার দেবতা, সকল বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তিনি। গায়ত্রী রহস্য উপনিষদে আছে, সরস্বত্যা সর্বে বেদা অভবন। সরস্বতী থেকেই সৃষ্টি হয়েছে সমস্ত বেদ। আরও নানা জায়গায় সরস্বতী সম্বন্ধে নানা উক্তি আছে, বিভিন্ন তার নাম: বাক, বাক্যেশ্বরী, গীর, ভাষা, ভারতী, বাণী প্রভৃতি। তিনি শুক্লবর্ণা, সেই তো বসনা, কমলবাসিনী, হংসবিহারিণী। হস্তে তাঁর বীণা, গলায় মুক্তার মালা, ক্রোড়ে পুস্তক। এই রূপে আমরা মা সরস্বতীকে দেখতে অভ্যস্ত। কিন্তু এই রূপের তাৎপর্য কি? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে আব্রহ্মস্তস্য পর্যন্ত সব বিষয়েরই আলোচনা হয়েছে। একবার সরস্বতী পূজার প্রাক্কালে উঠল সরস্বতী প্রসঙ্গ। জানতে চাওয়া হলো দেবীর সম্বন্ধে। প্রথমেই তিনি জিজ্ঞাসা করলেন, সরস্বতী মানে কি? অভিধান দেখা হলো। অভিধানে আছে সরস যুক্তবতী। সরস বা সর মানে জল, তাহলে যিনি জলবতী তিনি সরস্বতী। ওভাবে শ্রী শ্রী ঠাকুরের কাছে বললে হতো না, তিনি প্রতিটি অর্থেরই ধাতর্থ দেখতে বলতেন। তদনুযায়ী সরস শব্দের ধাতু দেখা গেল শ্রী মানে গতি অর্থাৎ চলা। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে সরস্বতী মানে গতিবতী, যিনি গতির প্রতীক। গতি ছাড়াও শ্রী ধাতুর অপর এক অর্থ বিকশিত হওয়া, তাই সরস্বতী শব্দের মধ্যে বিকাশের আকুলতাও আছে। সরস্বতীর আরেক নাম বাগদেবী। বাক মানে বাক্য বা শব্দ। তা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে সরস্বতী শব্দেরও দেবতা। সরস্বতী প্রতিমার মধ্যে সৃজন প্রগতিকে লক্ষ্য করা যায়। সরস্বতী গতির প্রতীক। সৃষ্টির আদিতেও আছে ঋত। ঋধাতু অর্থ হচ্ছে গতি। অনন্তের বুকে আকর্ষণ বিকর্ষণের গতির মধ্য দিয়ে সৃষ্টির প্রথম সঞ্চার। সেখান থেকেই সৃষ্টি বিকশিত হয়ে উঠল। আবার এই গতির মধ্যেই আছে স্পন্দন। স্পন্দনই ব্যক্ত হয়ে উঠেছে শব্দে। অনন্ত বোমে এই শব্দ ছড়িয়ে আছে নানা রূপে। তাই শ্রীমদ্ ভাগবতে আছে আদিতে পরম ব্রহ্ম শব্দরূপী। তাকে উপলব্ধি করতে হলে শব্দের উপাসনা করতে হয়। সরস্বতী পূজা সেই উপাসনারই ব্যাপার। এখন আমরা প্রতিমার আঙ্গিকগুলি বিশ্লেষণ করে সমস্ত চিত্রটা বোঝার চেষ্টা করি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এক একটি বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে। প্রত্যেকটিরই সমাধানই উত্তর দিয়ে মানুষের জ্ঞানের ক্ষুধা তিনি মিটিয়ে দিয়েছেন। তিনি যেভাবে যা বলেছেন আমরা সেই দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করেই মা সরস্বতীকে হৃদয়ঙ্গম করতে চেষ্টা করি। মায়ের চরণ যে পদ্মের উপর ন্যস্ত, সেই পদ্মটি ফুটে আছে জলে। এই জল কি? মনুসংহিতায় আছে, অব্যক্ত ঈশ্বর যখন জীবজগৎ সৃষ্টি করতে ইচ্ছা করলেন তখন তিনি প্রথমে জল সৃষ্টি করলেন। জল প্রথম সৃষ্টি কেন? কারণ জল না হলে কোনো প্রাণীই বাঁচে না। আবার পঞ্চমহাভূতের অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই প্রথম ঘনীভূত অবস্থা ওই জল অর্থাৎ অপ। এর আগে আছে বোম অর্থাৎ শূন্য, মরুদ অর্থাৎ বায়ু এবং তেজ অর্থাৎ অগ্নি। সবটাই বায়বীয় বা বাষ্পীয় অবস্থা। ঘনীভূত প্রথম ভূতই হল জল। তাই জল সৃষ্টির প্রথম পর্যায়ের প্রতীক। জলের উপর পদ্ম, আর পদ্ম শব্দের উৎপত্তি পদ্ধাতু থেকে, অর্থ গতি, স্থিতি, প্রাপ্তি। সৃষ্টির প্রথম ধাপেই আছে ঋত ও সত্য অর্থাৎ গতি ও স্থিতি। ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। একে আশ্রয় করেই কোনো কিছু বিকশিত বা বিবর্ধিত হয়ে ওঠে। কোনো মানুষ যখন হেঁটে যায় তখন একটি পায়ে স্থিত হয়ে তারপর আর একটি পা বাড়ায়। একটি শিশু বটগাছের চারা যখন বিরাট বৃক্ষ হয় তখন তা সেই বটগাছই থাকে, নিজত্বে অটুট থেকে বেড়ে বেড়ে ওঠে। এই গতি ও স্থিতি সৃষ্টির সবকিছুর মধ্যেই অন্তঃস্যুত। বিশ্ব সৃষ্টির প্রথম ধাপেও একটা অবস্থিতিকে অবলম্বন করে সৃষ্টি বিকশিত হয়ে উঠেছিল। হয়ে থেমে নেই, এগিয়ে চলেছে তা একটা পরিণতির দিকে, যার আরেক নাম দেওয়া যায় প্রাপ্তির দিকে। আর যার গতি যেমন তার পরিণতি বা প্রাপ্তিও হয় তেমনি। মা সরস্বতী হংসাসীনা। হংস বলতে শ্রী শ্রী ঠাকুর বলেছেন অহং স,
অর্থাৎ আমিই সেই, তার মানে প্রতিটি ব্যক্তি। যিনি সর্বজ্ঞানের অধীশ্বরী, তিনি চান প্রতিটি মানুষ তাকে বহন করে নিয়ে চলুক। এই হল হংসারূঢ়া দেবীর তাৎপর্য। বিদ্যা তথা জ্ঞানের চর্চা যে পরিবারে বা যে সমাজে যত বেশি, তাদের মনের তার তত উঁচু গ্রামে বাঁধা থাকে। হীনতা, সংকীর্ণতা, স্বার্থপরতা, অশ্লীলতা যেখানে ঠাঁই পায়, সেখানে মায়ের স্থান পায় না। মানুষের মন উদার হয়, পরার্থপর হয়, তাদের সহন, ধারণ ও বহন শক্তি বাড়ে। এই জন্যেই দেবী হংস বিহারিণী। তাছাড়া আরও আছে। হংস হল কলনাদি বা কলকণ্ঠ। কল শব্দের উৎপত্তি কল ধাতু থেকে, মানে গতি বা শব্দ। হংসরূপী প্রতিটি ব্যক্তিসত্তাই শব্দব্রহ্ম থেকে উদ্ভূত। আর সৃষ্টির প্রতিটি পদার্থের মধ্যেই আছে গতি বা চলমানতা। সবই নিরন্তর গতিশীল, তাই বিশ্বের অপর নাম জগৎ। জগৎ শব্দটি এসেছে গম ধাতু থেকে, অর্থ গতি। তাই গতি ও শব্দ হংসের মধ্যে নিত্য অবস্থিত। মায়ের কোলের ওপর বই, তিনি যে বিদ্যার দেবী। পুস্তক বা গ্রন্থ সেই বিদ্যার প্রতীক। জ্ঞানচর্চা তাঁরই ক্রোড়ে লালিত হয়। আমরা আগেই বলেছি, সরস্বতীর মধ্যে সৃজন প্রকৃতি যেন বিকশিত হয়ে উঠেছে। তার মধ্যে নিহিত আছে সৃষ্টির মূল কথাগুলি। সেই মূল কারণ যে অবগত হতে পারে, তারই তো প্রকৃত বিদ্যালাভ হয়। বিদ্যা শব্দের উৎস সংস্কৃত বিদ্ধাতু, অর্থাৎ জ্ঞান, বিচারণা, অস্তিত্ব ও প্রাপ্তি। তাহলে বিদ্যালাভ যার হয়, তার অস্তিত্ব বজায় রাখার জ্ঞান থাকে, বিচার শক্তি থাকে, মন্দ থেকে ভালোটাকে সে বেছে বের করে নিতে পারে, এবং এইভাবে সে এগিয়ে চলে তার মূল প্রাপ্তি বা গন্তব্যের দিকে। যে গন্তব্য হলো ধারণ পারিনি সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব লাভ, অপর কথা ঈশ্বর প্রাপ্তি। এইসব অবস্থাটাই মায়ের ক্রোড়ে সযত্নে লালিত, পোষিত ও বর্ধিত হয়। পুস্তকের অপর তাৎপর্য হল পুস্তক পাঠ করা হয়, অর্থাৎ পাঠ করা হয় শব্দ। পুস্তকস্থ পদ ও বাক্যগুলি সহ শব্দযোগে গঠিত। আর এই শব্দ তথা জগতের সব শব্দই সেই পরম শব্দব্রহ্মের থেকেই উদ্ভূত। সরস্বতীর হস্তে বীণা, বীণাতেও উত্থিত হয় ধ্বনি বা নাদ, তাও ওই শব্দ উপাসনারই প্রতীক। দেবী সরস্বতীর বীজমন্ত্র, এই অয়িং ধ্বনি ঝঙ্কার সহ উচ্চারণ করলে অনেকটা বীণা ধ্বনির মতোই প্রতীতি হয়। সাধন স্তরে সাধক একটা জায়গায় এই বীণা ধ্বনি শুনতে পান। সেই স্তরের নাম সত্যলোক, অর্থাৎ যেখান থেকে অস্তিত্বের বার্তা প্রচারিত হয়। অস ধাতু অর্থ অস্তিত্ব, বিদ্যামানতা, অস যুক্ত সত্রী সৎ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সাধনার ভিতর বিভিন্ন স্তর সম্পর্কে বলতে গিয়ে এখানকার সম্পর্কে বলেছেন, ওখানে ওই রকম শব্দ হয়। উপলব্ধিমান সাধক সেই ধ্বনি অন্তর্কর্ণে শ্রবণ করেন। ওং, অইং, হ্রিং, ক্লিং প্রভৃতি যেসব বীজ মন্ত্র আছে, সেগুলিও নাদের বা শব্দের বিভিন্ন স্তরের কম্পন। শব্দকে যদি অধিগত করা যায়, তবে সৃষ্টিধারার মূল মার্কোচ হাতে এসে যায়। তখন বিষয় ও ব্যাপারসমূহের কার্যকারণ সম্বন্ধ চিত্তে ধরা পড়ে। তাই সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে বিধিমতো নামজপ করার নির্দেশ আছে। আর যে কোনো পূজার আগেই গুরু পূজা অপরিহার্য। সরস্বতীর আরেক নাম ভদ্রকালী, অর্থাৎ তিনি কল্যাণ গতি সম্পন্না। ভদ্র অর্থাৎ কল্যাণ, কালী কলধাতু অর্থাৎ গতি। তাকে ভালোবেসে তাঁর সেবা করে মানুষ শব্দস্তরকে আয়ত্ত করতে পারে। শব্দের ক্রমাধিগমন এবং বিষয় ও বস্তুতে তা কিভাবে মূর্ত হয়ে উঠেছে, সেই বিন্যাসক্রম যার করআয়ত্ত, সে শব্দকে ইষ্টার্থে প্রয়োগ ও ব্যবহার করে কল্যাণের অধিকারী হয়ে উঠতে পারে। সরস্বতীর 8টি শক্তি: লক্ষ্মী, মেধা, ধরা, তুষ্টি, গৌরী, পুষ্টি, প্রভা, ধৃতি। সরস্বতীর একনিষ্ঠ সেবক যে, তার ভেতর সতই ওই শব্দ শক্তির জাগরণ ঘটে। সরস্বতী শুক্লবর্ণা, শুভ্র বস্ত্রাবৃতা। এই সাদা রঙের তাৎপর্য কি? সাদা রং পবিত্রতার প্রতীক। আবার শতগুণের রঙও সাদা। শতগুণ মানে অস্তিত্ব যাতে বজায় থাকে তার চর্চা। সৎযুক্ত ত সমান সত্য। সত্যগুণের চরিত্র হচ্ছে হালকা, তা সহজে উপরের দিকে উঠতে পারে। উপরের দিকে উঠতে পারে কে? যার নিচের দিকে ওজন ভারী নয়। অপর কথায় প্রবৃত্তির পাষাণ ভার থেকে যে মুক্ত। প্রবৃত্তি মুক্ত যে, সেই তো প্রকৃত মুক্ত। আবার দেখা যায় সমস্ত বর্ণ একত্র মিশ্রিত করলে সাদা হয়। সরস্বতীর শুভ্র বর্ণের মধ্যে এই মিলন বা সমাহারের ইঙ্গিত বর্তমান। এইভাবে সবটা দেখলে বোঝা যায় যে সরস্বতীর উপাসনা মানে পরম ব্রহ্মেরই উপাসনা, সৃষ্টিতত্ত্বের উপাসনা।
এই তাৎপর্য জেনে যারা পূজা করেন তাদেরই সরস্বতী পূজা সার্থক হয়। মা সরস্বতী সতাৎপর্যে তাদের নিকট প্রতিভাত হন। এই কারণে সৎসঙ্গ আশ্রমে সরস্বতী পূজা সাড়ম্বরে হয়ে থাকে। শ্রী শ্রী ঠাকুর স্বয়ং পুষ্পাঞ্জলি দিতেন হাঁটু গেড়ে বসে এবং পরে প্রণামী সহ প্রণাম নিবেদনও করতেন। অসুস্থতার জন্য যখন মণ্ডপ গৃহে যেতে পারতেন না তখন ঘরে নিজ শয্যাতে বসেই পুষ্পাঞ্জলি দিতেন। পুরোহিত সেখানে এসে মন্ত্র পড়িয়েছেন। পুষ্পাঞ্জলি দিয়ে ভক্তি ভরে মা সরস্বতীকে প্রণাম না করা পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর আহার গ্রহণ করতেন না। তিনি যে লোকগুরু আচরণ করে শিখিয়ে দিয়েছেন কিভাবে চলতে হয়, মায়ের সামনে কেমন বিনীত ভঙ্গিমায় বসতে হয়, অঞ্জলি দিতে হয়, আবার তাৎপর্য ভেঙে বুঝিয়ে দিয়েছেন মা সরস্বতী কী, সরস্বতী প্রতিমার সজ্জা কেমনতর এবং কেন, সমস্ত তাৎপর্য সংহত করে সেই ভাব ছোট একটি বাণীতে শ্রী শ্রী ঠাকুর ব্যক্ত করেছেন। সেই বাণীটি উদ্ধৃত করে এই নিবন্ধের উপসংহার করি। বিকাশ ব্যাকুল গতি যার সংস্থিতি তিনি সরস্বতী, আর বাক বা শব্দই যার সত্তা তিনিই বাগদেবী, তাই যিনি বাগদেবী তিনিই সরস্বতী। আচার্য গুরু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এইভাবেই মা সরস্বতীর ব্যাখ্যা করেছেন। সুতরাং আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আপনাদের সকলের মঙ্গল করুন এই কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। বন্দেই পুরুষোত্তমম। জয় গুরু।